ঠাকুর, মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করে আজকের পাঠ শুরু করলাম। আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মায়ের দৈবী সত্তা। ঘটনা পরম্পরার মধ্যে অথবা কথা প্রসঙ্গে মায়ের নিজ শ্রীমুখে এইরূপ অস্পষ্ট স্বীকৃতির বহু দৃষ্টান্ত আছে। শ্রীমতী শৈলবালা চৌধুরী একদিন যখন প্রশ্ন করিলেন, মা, ঠাকুরের জপ তো আমাকে বলে দিয়েছেন, আপনার জপ কি বলে করব? তখন মা বলিলেন, রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো, যা বলে তোমার সুবিধা হয় তাই করবে। কিছু না পারো শুধু মা বলে করলেই হবে। অন্য ক্ষেত্রে এক ভক্তকে তিনি বলিয়াছিলেন, এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। একদিন 1909 খ্রিস্টাব্দের শেষে জয়রামবাটিতে জনৈক ত্যাগী ভক্ত শ্রীমায়ের নিকট খেদ করিতেছিলেন যে এত দেখিয়া শুনিয়াও তাহাকে আপনার মা বলিয়া জানিতে পারেন নাই। মা আশ্বাস দিলেন, বাবা, আপনার না হলে এত আসবে কেন? যে যার সে তার, যুগে যুগে অবতার, আপন মা সময়ে চিনবে। পারিবারিক আচরণে বা সাধারণ লোকের সহিত কথা প্রসঙ্গে শ্রীমায়ের এই আত্মপরিচয় হঠাৎ বাহির হইয়া পড়িত। শেষবারে জয়রামবাটিতে একদিন রাত্রি 9টার সময় পাচিকা ব্রাহ্মণী আসিয়া বলিল, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা বলিলেন, এত রাতে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো। সে উত্তর দিল, তাতে কি হয়? মা বলিলেন, তবে গঙ্গা জল নাও। ইহা তো পাচিকার মন উঠিল না দেখিয়া পবিত্রতা স্বরূপিণী। শ্রী মা বলিলেন, তবে আমাকে স্পর্শ করো। এতক্ষণে পাচিকার চোখ খুলিল এবং সে অন্তত তখনকার মতন সূচিবায়ু হইতে মুক্তি পাইল। উদ্বোধনে ঠাকুর পুজোর সময় পাগলি মামি বিড়বিড় করিয়া কটু কথা কহিতেছেন। মা পূজা শেষ করিয়া পাগলির দিকে চাহিয়া বলিলেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, তোরা আমায় পেয়েও হারালি। কাশীতে পাগলি সারা রাত্রি শ্রীমাকে গালি দিয়াছেন, ঠাকুরঝি মরুক, ঠাকুরঝি মরুক। প্রভাতে সে কথার উল্লেখ করিয়া বলিলেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। এই পরিচয় দেওয়া ও না দেওয়া লইয়াই তাহার জীবন। গ্রামে দূর দূরান্তরের লোক আসিয়া শ্রীমাকে দেবী জ্ঞানে পূজা করিয়া যায়, অথচ গ্রামবাসীরা কিছুই বুঝিতে পারে না। শ্রীমা তাহাদের নিকট পিসি, মাসি, দিদি হইয়াই আছেন। একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করিয়া বসিল, তোমাকে দেখতে কত লোক কত দূর দেশ থেকে আসছে, অথচ আমরা তোমাকে বুঝতে পারছি না কেন? মা উত্তর দিলেন, তা নাই বা বুঝলে, তোমরা আমার সখা, তোমরা আমার সখী। চৌকিদার অম্বিকা বাগদি বলিল, লোকে আপনাকে দেবী, ভগবতী কত কি বলে, আমরা তো কিছুই বুঝিতে পারি না। শ্রীমা বলিলেন, তোমার বুঝে দরকার কি? তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার সারদা বোন। গ্রামবাসীদের সুখ দুঃখের সংবাদ তিনি রাখিতেন এবং সর্ববিষয়ে আত্মীয়তা বোধ করিতেন। 1 বৎসর বাঁকুড়ায় দুর্ভিক্ষ চলিতেছিল। রামকৃষ্ণ মিশনের সেবাকার্য হইতে আসিয়া জনৈক সাধু শ্রীমাকে লোকের দুর্গতির কথা শুনাইতেছিলেন। শ্রীমা সব শুনিয়া চারিদিকে হাত ঘুরাইয়া বলিলেন, দেখো বাবা, মা সিংহবাহিনীর কৃপায় এইটুকুর মধ্যে অর্থাৎ জয়রামবাটি গ্রামে ওইসব কিছু নেই। সাধু বলিলেন, মা সিংহবাহিনী তো বুঝি না, আপনি আছেন বলেই এখানে কিছু নেই। শ্রীমা ইহা শুনিয়া চুপ করিয়া রহিলেন। জয়রামবাটিতে তিনি একদিন আত্মীয়দের দৌরাত্মে উত্ত্যক্ত হইয়া বলিয়াছিলেন, দেখ, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে,
এর ভেতর যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে। আর একবার কোয়ালপাড়ায় রাধুর অত্যাচারের কথা উল্লেখ করিয়া তিনি বলিয়াছিলেন, দেখ মা, এই শরীর দেব শরীর, এতে আর কত অত্যাচার সহ্য হবে? ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? দেখ মা, আমি থাকতে এরা কেউ আমাকে জানতে পারবে না, পরে বুঝবে সব। দক্ষিণেশ্বরের পুরাতন দিনের কথা। যোগিনমা তখন শ্রীমায়ের অন্তরঙ্গ রূপে সুপরিচিতা। একদিন শ্রীমা তাহাকে জিজ্ঞাসা করিলেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পূজা করো কি? যোগিনমা দক্ষিণেশ্বর হইতে পূজার জন্য বিল্বপত্র লইয়া যাইতেন এবং উহা শুকাইয়া গেলেও তাহা দ্বারাই পুজো করিতেন। সুতরাং তিনি উত্তর দিলেন, হ্যাঁ মা, কিন্তু তুমি তা কি করে জানলে? স্মিতমুখে মা বলিলেন, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে কথাটা শেষ না করিয়া তাড়াতাড়ি মা বলিলেন পুজো করছিলে। বুদ্ধিমতী যোগিনমা স্তম্ভিত হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিলেন। মা লজ্জায় আরক্তিম হইয়া যোগিনমাকে জড়াইয়া ধরিলেন। যোগিনমার হঠাৎ মনে হইল যেন তাহার কন্যা গনু তাহাকে আলিঙ্গনে আবদ্ধ করিয়াছে। তিনিও অমনি আবিষ্ঠার ন্যায় শ্রীমাকে বুকে ধরিয়া চুমা খাইলেন। পরে হুঁশ হইলে তাহার চরণ স্পর্শ করিয়া ধুলা মাথায় লইলেন। মাও উঠিয়া নহবতের বারান্দায় গিয়া দাঁড়াইলেন। উপযুক্ত আঁধার পাইলে শ্রীমা নিজ দেবিত্ব স্পষ্টই স্বীকার করিতেন। স্বামী তন্ময়ানন্দ একবার জয়রামবাটি যাইয়া শ্রীমায়ের পাদপূজা করিলেন। তাহার চরণযুগল মস্তকে ধারণ করিলে মা বাধা দিয়া বলিলেন যে মাথার উপর পা রাখিতে নাই, কারণ ঠাকুর সেখানে থাকেন। তিনি সাক্ষাৎ ভগবান, মস্তকস্থ সহস্রদল পদ্মে বসিয়া আছেন। অমনি তন্ময়ানন্দ প্রশ্ন করিলেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে? বিন্দুমাত্র ইতস্তত না করিয়া মা উত্তর দিলেন, আমি আর কে? আমিও ভগবতী। ঠাকুর, মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করে আজকের পাঠ এখনকার মতন সাঙ্গ করিলাম। নমস্কার।